শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। সকালটা শুরু করলাম, দেখো রাজস্বী স্কুলে যাবে, ওর জন্য খাবার রান্না করার ভিডিও নিয়ে আমি শুরু করলাম। তো দেখো সকালবেলা তো অনেক কাজ সেরেছি, সেগুলো তো আর শেয়ার করতে পারিনি। তো এই দেখো চাল আর ডাল একসাথে মিলিয়ে নিয়েছি। মেয়েকে জিজ্ঞাসা করলাম স্কুলে যাবে, তুমি কি খেয়ে যাবে? বললো খিচুড়ি খেয়ে যাব। আমার রাজস্বীকে খিচুড়ি বানিয়ে দিলে রাজস্বী বেশ খুশি হয়, আর নইলে ডালিয়া রান্না করে দিলে তো আরও বেশি খুশি হয়, কারণ ও ডালিটা বেশ পছন্দ করে। আর ডালিয়াটা পেটের পক্ষেও ভালো। ও সকালবেলা ওকে আর অন্য কিছু দিচ্ছি না, যেহেতু ও সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে ওঠে, তো এর জন্য আমি ওকে আর অন্য করে সকালবেলা ভারী কোনো খাবার দিই না। হয়তো সকালে কেক বা একটা বিস্কুট দিই, তো বিস্কিটটা ও অতটা খেতে পছন্দ করে না। কেকটা যদিও বা খায়, এখন আর কেকটাও খেতে চায় না, যেহেতু 8টা সাড়ে 8টার সময় ওঠে। তো আমি একেবারে ওকে সকালে এটাই খাইয়ে দিই। মানে ওই স্কুলে যেদিনকে যাবে সেদিনকে ভারী কিছু খেয়ে পাঠায়, কারণ ও বাড়ি আসবে 2টোর সময়। তো আস্তে আস্তে ওকে হালকা খাবার খাইয়ে পাঠালে ওর খিদে পায়। তো ওর জন্য আমি একটু ভারী দেওয়ার চেষ্টা করি। তো মাঝে মাঝে আবার ভারী কিছু দিই না, আবার হালকার ওপর থেকেও দিই। তো ম্যাগিটা যেহেতু খাওয়া ভালো না, ও আবার সবসময় বাচ্চারা না একই মুখে খাবার খেতে পছন্দ করে না। তো চাল ডালটা বেশ আমি অনেকবার করে ধুয়ে নিয়েছি, কারণ চালটা না বেশ 5-6 মাস আগে চালটা আনা হয়েছিল। চালটা না ভালোই আছে, যেহেতু অনেক দিন থাকার ফলে একটা স্মেলটা অন্যরকম হয়ে যায়। এটা হচ্ছে আতপ চাল। তো বেশ এই আতপ চালটা বেশ ভালো ধরনের আতপ চাল ছিল। তো এই আতপ চাল তো যাই হোক, সেটাই বললাম। তো যেহেতু আতপ চালের দাম হচ্ছে 30 টাকা করে আমাদের এদিকে কিলো, তো এই আতপ চালটা বেশ ভালোই কোয়ালিটি, আর অনেকক্ষণ ফোটে, জানো তো এই আতপ চালটা। তো ওদিকে আমি খিচুড়িটা বসিয়ে নিলাম। আতপ চালটার মধ্যে আলু ডাল দিয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিতে হবে, তারপরে আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। আর এখানে দেখো বাসনগুলো সকালবেলা মেজেছিলাম, সেগুলো গুছিয়ে বড় গামলার মধ্যে তোলা হয়নি বলে এখন আমি তুলে নিলাম। তো সকালবেলা আমার না একটু কাজের বেশ চাপ থাকে, কারণ রাজস্বীকে পড়াতে হয়, হাতের কাজগুলো করাতে হয়। এর জন্য দোকানের সাথে সাথে আমাকে ওর খাবার বসিয়ে তো সমস্ত একসাথে কিন্তু ম্যানেজ করতে হয়। মাঝে মাঝে তো সকালের দিকটা আমার প্রচণ্ড খুব বিরক্ত লাগে, কারণ বারবার কাস্টমার এসে যায়, তাদেরকে সামলাতে যেতে হয়। তো যে কোনো কাজ করতে গেলে তো এইভাবে কাজ কিন্তু হয় না, তাও একটু আমি এইভাবেই কিন্তু সকালের দিকটা ম্যানেজ করে থাকি। তো রেশনের চাল, তো আমার তো যেহেতু রেশনের চালটা না অনেকবার ধরা হয়নি, তো এবারে বরমশাইকে বলেছি চালটা নিয়ে আসতে, বেশ ভালোই চাল দিয়েছে। তো চালটা আমি রেখে দিলাম ঢেলে। আর এখানে দেখো রাজস্বীর খাবারটাও রেডি হয়ে গিয়েছে। এখন বাজে ওই 9:45টার মতন, ওকে খাবারটা দিয়ে দিয়েছি। খিচুড়ি, একটা ডিমের পোচ, আর ও বলেছে একটা পাঁপড় ভাজা বানিয়ে দিতে, তো 3 পিস পাঁপড় ভাজা ভেজে নিয়েছি। তোর পোস্টটা না ভালো হয়নি বলে ও রাগ করছিল, কারণ কি বলো তো, যখনই পোস্টটা আমি কড়ার মধ্যে দিয়েছি তখনই কাস্টমার আসছিল, তো কাস্টমার ছাদ থেকে ডিমের পোস্টটা এইরকম হয়ে গিয়েছে। তো আমার মেয়েকে অনেকবার বুঝিয়ে ওকে তারপরে কিন্তু খাওয়ালাম। তো ওকে রেডি করিয়ে স্নান করিয়ে তো ওকে রেডি করিয়ে রেখে দিয়ে, আর এখন দেখো আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো বরমশাই ফুচকা ভাজছে, তো ওকে নিয়ে বেরিয়ে যাবে স্কুলে। তো ওকে 10:30টার সময় নিয়ে যায়, আর ও এক পথে গিয়ে বাজার থেকে দোকানেরও কিছু মালজাল কিনে আনে। এখানে দেখো আমি কিছু জামা কাপড় কেচেছিলাম, সেগুলো তারে দেখো মেলে নিচ্ছি। তো আজকের ওয়েদারটা দেখছি বেশ ভালো, তার জন্য কয়েকটা জামা কাপড় কেচে নিয়েছি। এখন আর আমি কলে জামা কাপড় ধুচ্ছি না, কারণ এখন পুকুরে অনেক জল হয়ে গিয়েছে। এর জন্য আমি পুকুরেই সমস্ত জামা কাপড়গুলো এখন ধুচ্ছি, এমনকি বাসনও মাজছি। তো পুকুর ভর্তি জল হয়ে গিয়েছে, যেহেতু কন্টিনিউ 2-3 দিন ধরে এবছর বর্ষা ভীষণ হয়েছে। এত তাড়াতাড়ি পুকুরের জল একদম পুরো ভর্তি হয়ে গিয়েছে। কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো, যেহেতু আমাদের পুকুরের ধারে অনেকটা পরিমাণ জল কিন্তু উঠে গিয়েছে। তো এই বর্ষার সময় কোনো সমস্যা হয় না ভারী ভারী জামা কাপড় কাচতে বা কাঁথা কম্বল কাচতে, অসুবিধা হয় না জলের জন্য, কিন্তু রোদ থাকে না। তো এবছর ভাবছি যে বড় বড় ব্ল্যাঙ্কেটগুলো তোলা আছে সেগুলো কিন্তু এই বর্ষার সময় কেচে নেবো। হয়তো একটু শুকনো করতে কষ্ট হবে, তো একটু কষ্ট হোক, কিন্তু জলের আর অভাবটা হবে না। তারপর দেখো অনেক দেরিতে রান্না বসিয়েছি, বাড়িতে এসছে শাশুড়ি মা। তো
তো কি রান্না করব, তো শাশুড়িমা যেহেতু নিরামিষ খাবে, তো শাশুড়িমার জন্য রান্নাটা আমি আগেই করে নিয়েছি। ওনার জন্য আমি শুক্তো বানিয়েছি, বেগুনি, আর এটা আমাদের জন্য রান্না করছি কচুর মুখি দিয়ে, আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা মানে মাখা মাখা মতো তরকারি। এই চিংড়ি মাছ দিয়ে কচুর মুখির তরকারিটা বেশ আমার ভালো লাগে, কিন্তু আমার বরমশাই পছন্দ করে না। কচু যেহেতু কেমন একটা হড়হড় করে, এর জন্য কিন্তু খেতে চায় না। আমি আজকে কচুটা ভেজেই রান্না করব। তো আজকের ভীষণ গরম, দেখতে পাচ্ছ আমি একদম মানে ভিজে গিয়েছি। তো রান্না করতে বসে উনুনে রান্না করছি। তো ভাত বসিয়েছিলাম 12টার সময়। তো যেহেতু শুক্তো রান্না করতে খুবই দেরি হয়, তো শুক্তো রান্না করতে গিয়ে প্রচণ্ড দেরি হয়ে গিয়েছে। তো এত কষ্ট করে রান্না করলাম, করার পরে শাশুড়ি মাকে ভাত দিয়ে আসতে শাশুড়ি মা সেই ভাতটা খায়নি, আবার ভাতটা কিন্তু দিয়ে আমাকে চলে গিয়েছে। ভীষণ খারাপ লেগেছিল, কারণ কি বলতো, যার জন্য রান্না করলাম সেই যদি না খায়, ভাতটা আবার আমার কাছে ফেরত দিয়ে গিয়েছে। খুব খারাপ লেগেছে আর মনে কষ্টপাত লেগেছে। তো যাই হোক, এটা আর কিছু বলার নেই, হয়তো তার ভালো লাগেনি, কিন্তু আমি এত কষ্ট করে রান্না করলাম, উনি কিন্তু খেলো না। এখন দেখো 2টো বাজে, কোনো দিন আমার 2টোর সময় রান্না হয় না। মেয়ে স্কুল থেকে বাড়ি ফিরে এসছে, এখনও দেখো রান্না হচ্ছে, কারণ বর্ষার সময় কাঠও ধরতে দেরি হয়। আর যেহেতু ভাত হয়েছে, বেগুনি হয়েছে, তো শুক্তো রান্না হয়েছে, আবার গাঁটি কচুর তরকারিও রান্না হচ্ছে, এর জন্য দেরি। তারপর দেখো একটু রেস্ট করছিলাম ভাত খাওয়া দাওয়ার পরে, তো বাসন মাজবো, হঠাৎ দেখো 4টের সময় এতটা জোরে জল এসছে, আকাশ কালো করে অন্ধকার করে এসছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 4টে। তো দেখো এখানে জামা কাপড় সার্ফের ভিজানো আছে, এখানে দেখো কড়া, হাঁড়ি, বাসন সবই বের করে রেখেছি মাজার জন্য। কীভাবে যে মাজবো, এতটা জোরে জোরে জল হচ্ছে, এর জন্য আমি বাসনগুলো বাইরে রেখে দিয়েছি যাতে সবজিটা ধুয়ে যায়, পরে আমি ধুয়ে নেবো। আর এই দেখো গামলার মধ্যে জলটাও ভরে যাচ্ছে, এই জলেই কিন্তু আমি বাসনটা ধুয়ে নেবো। একদিকে বেশ ভালোই হলো। আর বরমশাই ফুচকা নিয়ে বের হবে বলে সমস্ত আলু সিদ্ধও রেডি আর সমস্ত কিছু গুছিয়ে বের হবে, সেই সময় দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই দেখো মেয়ে আজকে যেহেতু আঁকার মাস্টার আসবে, তো আজকে দেখো আঁকতেও যেতে পারেনি, কারণ প্রচণ্ড বৃষ্টি। আর বরমশাই দেখো রাজস্বীর জন্য বাজার থেকে একটা ড্রাগন ফল এনে দিয়েছিল। তো প্রায় ড্রাগন ফলের দাম হয় 100 টাকা করে, তো একজন দিশি ড্রাগন ফল বিক্রি করছিল 25 টাকা পিস, ওর জন্য 1 পিস এনে দিয়েছে। আর এই দেখো আমি এখানে বসে বসে এইভাবে বাসনটা মেজে নিচ্ছি অনেকক্ষণ ওয়েট করার পর। তো তাও বৃষ্টি থামছে না, আমি বাসনটা কিন্তু এইভাবে মেজে নিচ্ছি। তো আজকের ভিডিওর মধ্যে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আজকের মতন এখানেই আসি, টাটা।